মরহুম ভাষা সৈনিক আব্দুল মতিনের আজকে এই ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সংক্ষিপ্তভাবে কথা বলছি। মরহুম ভাষাপতি ছিলেন এদেশের এ জাতির অস্তিত্বের প্রতীক। মহান ভাষা আন্দোলনে তার যে ভূমিকা, তৎপরবর্তী পরে বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই মহান নেতা, এই মহান সংগ্রামী যে অবদান রেখে গেছেন, পক্ষান্তরে তাকে শুধু আমরা বঞ্চনা দিয়েছি, তাকে শুধু এই দেশ অবহেলা করেছে, তাকে বঞ্চিত করা হয়েছে তার প্রাপ্য সম্মান থেকে। সেই দুঃখ, সেই যন্ত্রণা, সেই কষ্ট নিয়ে এই মহান ভাষা সৈনিক আব্দুল মতিন ইহলোক ত্যাগ করেছেন। তিনি আজীবন সংগ্রামী ছিলেন। তিনি মানুষের মানবতার কল্যাণে সবসময় নিবেদিত ছিলেন। আজকে বাংলাদেশ ন্যাপ সহ সকল সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ গণসংস্কৃতি দলের পক্ষ থেকে তার বিধি আত্মার শান্তি কামনা করে তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে আমরা এমন একজন জাতীয় বীর, একজন রাষ্ট্রভাষা মতিন হিসেবে আমরা যাকে চিনি জানি, সেই প্রখ্যাত ভাষা সৈনিক ভাষা মতিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা আমাদের হৃদয় রক্তক্ষরণ করছি। আমরা হতাশে নিমজ্জিত হচ্ছি। আজকে যদি ভাষা মতিন বেঁচে থাকতেন, তিনি হুঙ্কার করে বলতেন আমাদের প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতাকে, তোমরা এখনই থেমে যাও, রাষ্ট্র এভাবে চলতে পারে না। আজকে সেই হুঙ্কার করার মানুষটি চলে গেছে। আজকে আমি এই ভাষা মতিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজও আমাদের বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি এবং আজকে যারা বাংলাদেশ ন্যায় গণসাংস্কৃতিক দল সহ যারা এখানে উপস্থিত রয়েছেন, সকলের পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে পালন করার আহ্বান জানিয়ে তার আত্মার প্রতি শান্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভাষা সৈনিক আব্দুল মতিন, ভাষা আন্দোলন, বাংলাদেশ বিনির্মাণ, এটি যখন বারবার আমাদের সামনে আসবে, ভাষা মতিনকে এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের কারোই নেই। একটি রাষ্ট্রের যখন রাজনীতিতে পচন শুরু হয়, তখন এই রাষ্ট্রের সমগ্র প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে পচে যায়। বাংলাদেশে আসলে মূলত রাজনীতির পচন শুরু হয়েছে। এই পচনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে ভাষা মতিন আমাদের অনুপ্রেরণার উৎস। একজন মানুষ কতটা নির্লোভ হতে পারে, যদিও ভাষা মতিনকে আমরা যৌবনে পাইনি। এখানে আমরা যারা আছি সকলেই তার জীবনের শেষ প্রান্তে ভাষা মতিনকে আমরা পেয়েছি। তখনও যদি ভাষা মতিন মনে করতেন ঐশ্বর্য এবং সম্পদের মধ্যে তিনি ডুবে থাকবেন, তাহলে তখনও তার পক্ষে এটি সম্ভব। একজন মানুষ, যে মানুষটি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার বীজ বপন করেছিল, সে মানুষটিকে রাষ্ট্র এবং রাজনীতিবিদরা যথাযথ মর্যাদা দিতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ভাষা মতিন যে স্পষ্ট কথা বলতে পারতেন, তার জীবনের শেষ একটি বক্তৃতা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ভাষা আন্দোলনের প্রোগ্রামে। সেখানে ভাষা মতিন বিএনপির স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন, আপনারা সকলেই লুটেরা। আওয়ামী লীগ এবং বিএনপি পর্যায়ক্রমে বাংলাদেশটাকে লুট করেছে। এই লুটেরাদের বিরুদ্ধে ভাষা মতিন সকল সময় কথা বলেছেন। তিনি বলেছিলেন, এই দুই দলের মধ্যে যে দ্বন্দ্ব, যে সংঘাত, যে সংঘর্ষ, এর মধ্য দিয়ে রাষ্ট্র একটি বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। আমরা ভাষা মতিনের জীবনের শেষ বক্তৃতার মধ্য দিয়ে উপলব্ধি করতে পেরেছি। এবং আজকে মনে হচ্ছে ভাষা মতিন যে আশঙ্কা করেছিলেন বাংলাদেশ একটি ভয়াবহ দুঃসময় অতিক্রম করবে, সেই দুঃসময় আজকে অতিক্রম করছে। ধর্ষণ, দুর্নীতি, দুর্বৃত্তায়ন আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। এই ক্যান্সার থেকে জাতিকে উদ্ধার করার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে ভাষা সৈনিক আব্দুল মতিনের এই মৃত্যুবার্ষিকীতে আমাদের শপথ হোক, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, নারী নির্যাতন, নিপীড়ন, সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ভাষা মতিন, কমরেড মতিন, ল সালাম, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। এবং যারা উপস্থিত হয়েছেন, আমরা ভাষা মতিনকে ওইভাবে হয়তো স্মরণ করতে পারি না, এটি আমাদেরও ব্যর্থতা। তারপরে কষ্ট করে যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ গণসংস্কৃতি দলের সভাপতি শামসাল মামুন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় জনতা ফোরামের সভাপতি অলিদ সিদ্দিকী তালুকদার, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান
বাবু স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল ভূঁইয়া, নারী নেত্রী মির্জা শেলি, মিস চম্পা, মানবাধিকার সংগঠক মনিরুজ্জামান, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।